প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের নতুন গণিত ক্লাস 7-এর যেটি নতুন গণিত আছে এটির আমি 1.3 দেখো 1.3-র যে অঙ্কগুলো আসছে সেইগুলো আমি করব। তোমরা পুরো ভিডিওটি দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে। আমি আগের ভিডিওটিতে করিয়েছিলাম ভারতীয় বা আন্তর্জাতিক উভয় পদ্ধতি অনুসারে কি করে কমা বসাতে হয় এবং কি করে লিখতে হয় বা বলতে হয়। তো এই ভিডিওতে আমি যখন অঙ্কগুলা করব তখন আরও তোমাদের এগুলা সহজ হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ওয়ান পয়েন্ট থ্রি প্রথমে দেখো 1 নম্বর কি দিয়েছে, নিচের সংখ্যাগুলোতে ভারতীয় এবং আন্তর্জাতিক উভয় পদ্ধতি অনুসারে কমা বসাও এবং শব্দে লেখো। এখানে যে নাম্বারগুলো দিয়েছে, যে সংখ্যাগুলো দিয়েছে, এগুলো প্রত্যেকটি আমাদের ভারতীয় এবং আন্তর্জাতিক উভয় পদ্ধতিতে কমা বসাতে হবে এবং তা কী করে বলবো, শব্দে বা অক্ষরে এগুলা লিখতে হবে। তো প্রথমটি আমি স্টার্ট করি। নম্বর A 98020120, এটাকে প্রথমে ভারতীয় পদ্ধতিতে আমি কমা বসাবো। ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসাতে আগের ভিডিওতে আমি একটি নিয়ম বলেছিলাম যে প্রথমে আমরা 3 ঘর পরে পরে 2 ঘর, তারপরে 2 ঘর করে করে কমা বসাই। প্রথমে 3 ঘর, তারপরে 2, তারপরে 2 করে করে কমা বসাতে হয়। তো ঠিক এইভাবে আমি এখানে বসাবো। প্রথমে একক, দশক, শতকের বাঁদিকে কমা দেব, তারপরে 2 ঘর করে কমা দেব। এটাকে কি করে লিখবো এখন? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটাকে লিখতে হবে 9 কোটি, 9 কোটি 80 লক্ষ 20,000 120। এইভাবে লিখতে হবে। এখন এই নাম্বারটিকে আমরা আবার আন্তর্জাতিক পদ্ধতিতে করব। আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে যখন কমা বসাতে হয় তখন 3 ঘর করে করে আমরা কমা বসাই। তো 3 ঘর করে করে কমা বসাতে হবে। লিখব কি করে? একক, দশক, শতক, এখানে হাজার, 100,000, তারপরে মিলিয়ন, 98 মিলিয়ন। প্রথমে হবে এই 98 মিলিয়ন, মিলিয়ন 20,000, এখানে হবে 20,000, 20,000 120। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। এখন বি নম্বর যেটা দিয়েছে এটাও সেম আমাদের এইরকমই করতে হবে। বি নম্বর 3624, বি নম্বর দিয়েছে 50553624। আমি এটাকে লিখলাম এখানে। এটাকে ভারতীয় পদ্ধতিতে করব। 50553624। তো প্রথমে 3 ঘর পরে কমা দেব, 3 ঘর পরে, তারপরে 2 ঘর পরে। এখন লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি, এটা হবে 5 কোটি 5 লক্ষ 53,000, 5 কোটি 5 লক্ষ, এটা হলো 53,000
624 624 সেম এটাকে আবার আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব। আন্তর্জাতিক পদ্ধতিতে কি হবে 50553624 তিন ঘর করে কমা বসাবো। তো এটি কি হবে একক দশক শতক হাজার 10,000 100,000 মিলিয়ন, এটা হবে 50 মিলিয়ন। এই যে 50 মিলিয়ন, 50 মিলিয়ন 553,000, এখানে হবে 553,000 553,624 এখন সি নম্বরটা কি দিয়েছে? সি নম্বরটা 430265327 দিয়েছে। এখানে লিখব এটাকে 430 265327 5327 এটাকে ভারতীয় পদ্ধতিতে ভারতীয় পদ্ধতিতে 430265327 তিন ঘর পরে কমা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর পরে কমা দেব। এখন এটাকে লিখব কি করে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 43 কোটি যে 43 আছে 43 কোটি, তারপরে 2,65,327। তো প্রথম লিখব 43 কোটি 2 লক্ষ, এই যে 2 লক্ষ, তারপরে 65,000, $65,327। এখন এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব 430265327 তিন ঘর পরে পরে কমা দেব। এখন লিখব একক দশক শতক হাজার 10,000 100,000 মিলিয়ন 10 মিলিয়ন 100 মিলিয়ন, তা 430 মিলিয়ন, এটা হবে 430 মিলিয়ন 265,000 327। এখন ডি নম্বরটা দিয়েছে 4654489890 4654489890।
এইটাকে করব ভারতীয় পদ্ধতিতে। ভারতীয় পদ্ধতিতে করতে হলে প্রথমে 4 6 5 4 4 8 9 8 9 0 প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর 2 ঘর করে করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে 65 কোটি হবে। 65 কোটির পরে এটা হবে আরব। 100 কোটিতে যখন চলে যায় তখন এটা হয় আরব, মানে 4 আরব 65 কোটি 44 লক্ষ 89,890। তো লিখব 4 আরব 65 কোটি 44 লক্ষ 44 লক্ষ 98,000। সরি, এটা 98, এটা 89, 89,890। এটা হবে 890। এখন এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব। আন্তর্জাতিক পদ্ধতিতে 4 6 5 4 4 8 9 8 9 0। এখন আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা জানি 3 ঘর পরে পরে কমা বসাতে হয়, তো 3 ঘর পরে পরে কমা দিলাম। তো এখন এটা কি হবে, একক, দশক, শতক, মানে 890 90, এখানে হবে হাজার, অযুত, লক্ষ, লক্ষ তো হবে না, হাজার, অযুত, 100,000, তারপরে হাজার, 10,000, 100,000, তারপরে 4 মিলিয়ন, এখানে 10 মিলিয়ন, 100 মিলিয়ন, তারপরটা বিলিয়ন, মানে এখানে হবে 4 বিলিয়ন 654 মিলিয়ন 489,890। এই করে লিখব 4 বিলিয়ন 654 মিলিয়ন 489,890 হবে 890। তো আশা করি 1 নম্বর অঙ্কটি, 1 নম্বরের যেগুলো ছিল এগুলা তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর অঙ্ক যেটি আছে ভারতীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে সংখ্যায় লেখো, এইটা নিয়ে আলোচনা করব বা এটা করে দেখা। তো 2 নম্বরের প্রথম দিয়েছে এ হলো 9,11,21,202। এটাকে ভারতীয় পদ্ধতিতে লিখব। ভারতীয় পদ্ধতিতে লিখব 9 কোটি দিয়েছে 11,21,202। এখানে 9 কোটি 2 ঘর পরে পরে কমা বসাবো, 11,21,202 এইভাবে লিখব। এটাকে আবার আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব। আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে লিখব 3 ঘর পরে পরে কমা হবে
3 ঘর পরে পরে কমা দিলাম। এটা কি হবে? একক, দশক, শতক, হাজার, 10,000, 100,000, তারপরে মিলিয়ন, 10 মিলিয়ন। এটা হবে 91 মিলিয়ন হয়ে যাবে। এখানে 9 কোটি ছিল, এখানে 91 মিলিয়ন 121,202। এখন বি নম্বরটা করব। 50 মিলিয়ন দিয়েছে এখানে। ভারতীয় পদ্ধতিতে করব। 50 মিলিয়ন 24,560। 50 মিলিয়ন তারপরে 24,000। আচ্ছা, এটাকে যখন এখানে মিলিয়ন দিয়েছে তো প্রথমে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে করব, তারপরে এটাকে ভারতীয় পদ্ধতিতে করতে সহজ হয়ে যাবে। তো প্রথমে আন্তর্জাতিক পদ্ধতিতেই করি, এটা আমি পরে করব। আন্তর্জাতিক পদ্ধতি তো কী হবে? 50 মিলিয়ন তারপরে 24,507। 50 মিলিয়ন 24,507। এখন এইটাকে আমি ভারতীয় পদ্ধতিতে লিখব 507। এটাকে যখন ভারতীয় পদ্ধতিতে লিখব তখন 2 ঘর পরে পরে আমি কমা দেব। এটা ভারতীয় পদ্ধতিতে কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5,24,507 হবে। ঠিক আছে, তাহলে এখন সি নম্বরটা কি দিয়েছে? 22 মিলিয়ন 35 মিলিয়ন 7,740। এইটাকেও আমি প্রথমে আন্তর্জাতিক পদ্ধতিতেই করব। এটাকে প্রথমে আমি আন্তর্জাতিক পদ্ধতিতে করি। সি নম্বর আন্তর্জাতিক পদ্ধতি। প্রথমে দিয়েছে 22 বিলিয়ন 35 মিলিয়ন তারপরে 7,740। এই থেকে এখন আমি ভারতীয় পদ্ধতিতে লিখব। ভারতীয় পদ্ধতিতে লিখতে গেলে 3,5,0,0,7,7 এটাকে লিখে নিলাম। এখন ভারতীয় পদ্ধতিতে আমি 2 ঘর পরে পরে কমা বসিয়ে দেব। এইভাবে হয়ে গেল আমার কমা বসানো। এখন সি যেটা দিয়েছে 3 নম্বর অঙ্ক, এটা হলো বড়, গ্রেটার দেন, ইকুয়াল টু, স্মলার দেন ব্যবহার করে খালি ঘর পূর্ণ করো। এখানে যেগুলো আছে এগুলো আমাদের দেখতে হবে যে কোনটা থেকে বড় নাকি সমান নাকি ছোটো। তো চলো আমরা করে দেখি। প্রথমটা 3 নম্বরে 2, 7, 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,78,2,78,56,145। এখানে গ্রেটার দেন হবে না লেস দেন হবে এটা দেখতে হবে। এখানে দিয়েছে 2,78,40,561। তো এখানে 56,000, এখানে 40,000। তো কোনটা বড় হবে? এইটা বড় হবে। তো এটা যখন বড় আমরা এইদিকে গ্রেটার দেন সাইনটা দেব। এখন বি নম্বর দিয়েছে 120 মিলিয়ন 2,000। এটা করতে হবে 120 মিলিয়ন 20,000 দিয়েছে। তো কোনটা বড় হবে? এটা এখানে 2 মিলিয়ন আর এখানে 20 মিলিয়ন। তো এই দিকেরটা বড় হবে, এইদিকে গ্রেটার দেন দিলাম। এখন সি 35 মিলিয়ন দিয়েছে। 35 মিলিয়ন আর
এখানে দিয়েছে 3,50,00,000 দিয়েছে। এখন 35 মিলিয়ন 3,50,00,000 বা এটাকে যদি আমি 3 ঘর পরে পরে কমা বসাই তো আমরা তখন দেখব যে এটা 35 মিলিয়ন আর এদিকে 35 মিলিয়ন আছে, মানে সমান আছে এখানে। তারপরে ডি দিয়েছে 212 বিলিয়ন আর এখানে দিয়েছে 2,120 কোটি। এখন কোনটা বড় হবে কোনটা ছোট হবে? এখানে 212 বিলিয়ন দিয়েছে, এখানে দিয়েছে 2,120 কোটি। 212 বিলিয়নে কি হয়? 212 বিলিয়ন হবে সমান হবে 2,100, এই হবে এত কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 21,200 কোটি হবে। তো এখানে যেহেতু 212 বিলিয়ন, এখানে 2,120 কোটি, মানে এই দিকটা আমাদের 212 বিলিয়নটা বড়, এইদিকে ছোট্ট। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। আমি অনুশীলনটি চেষ্টা করি 1.3টা পুরা বুঝালাম। এখন তোমরা আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।